আজ 21শে মে 2025 দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের উদ্যোগে এবং রাজীব গান্ধী স্মৃতি মঞ্চের পরিচালনায় এ জোন সানডে ক্লাবের সম্মুখে অবস্থিত রাজীব গান্ধী স্মৃতিসৌধে ভারতবর্ষের তরুণতম প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর প্রয়াণ দিবসে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি রূপে উপস্থিত ছিলেন প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও প্রদেশ কংগ্রেস নেতা তরুণ রায়। উপস্থিত ছিলেন ইন্টাক নেতা রানা সরকার, ইন্টাক নেতা রজত দীক্ষিত, দুর্গাপুর মহকুমা কংগ্রেস সেবা দলের চেয়ারম্যান অমল হালদার, দুর্গাপুর 2 নম্বর ব্লক কংগ্রেস সেবা দলের সভাপতি অ্যাডভোকেট রবীন চ্যাটার্জি, কংগ্রেস নেতা তুষার ঘোষ, মাইনরিটি সেলের পক্ষে মোহাম্মদ ইসলাম, মহিলা কংগ্রেস নেত্রী সঙ্গীতা ঘোষ। রাজীব স্মৃতি মঞ্চের পক্ষ থেকে সুরজিৎ ভট্টাচার্য অনুষ্ঠান সমাপ্তিতে বৃক্ষরোপণ করেন তরুণ রায়। তরুণ রায় তার বক্তব্যে বলেন, বর্তমান ভারতবর্ষ যে সংকটময় পরিস্থিতি দিয়ে যাচ্ছে, এই সময় আমরা রাজীব গান্ধীজির অনুপস্থিতি তীব্রভাবে অনুভব করছি। তিনি নানান বিরোধিতা সত্ত্বেও দেশে যে প্রযুক্তির ব্যবহার শুরু করেছিলেন, তার জন্য আজ ভারত উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তাই আজ এই মহামানবের পুণ্যতিথিতে তাকে বিনম্র শ্রদ্ধা নিবেদন করছি। তার জীবন আমাদের অনুপ্রেরণা হয়ে উঠুক, এই মোর প্রার্থনা। থেকে আমরা আজকে তার এই দিনটি স্মরণ করছি। এমন একটা সময় আমরা স্মরণ করছি ওনাকে, যে সময় উগ্রবাদী শক্তি ভারতবর্ষে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের উপর আক্রমণ সৃষ্টি করছে। যখন ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তর প্রশ্নচিহ্নে এসে দাঁড়িয়েছে, সেই সময় এই মানুষটির প্রয়াণ দিবসে খুব মনে করে যে আজকে ভারতবর্ষে আরেকটা রাজীব গান্ধীর দরকার ছিল, যে ভারতবর্ষকে কম্পিউটারের মাধ্যমে বিশ্বের দরবারে তার পরিচিতি ঘটিয়েছিল, যে আমরা বিশ্বের কোনো দেশের থেকে আমরা কোথাও পিছিয়ে নেই। আজকে কম্পিউটারের মাধ্যমে তার সময়ে বিরোধী প্রত্যেকটি দল তার বিরোধিতা সত্ত্বেও ভারতবর্ষের পার্লামেন্টে এবং বাইরে মানুষকে বোঝাতে পেরেছিলেন এবং তিনি এটা চালু করতে পেরেছিলেন যে টেকনোলজির মাধ্যমে ভারতবর্ষকে তুলে ধরা। আজকে যে মোবাইলের মাধ্যমে আপনারা যে কথা বলছেন, সারা বিশ্বকে দেখতে পাচ্ছেন হাতের মুঠোর মধ্যে, অবদান রাজীব গান্ধীর। আজকে তার 35তম প্রয়াণ দিবসে আপামর জনসাধারণকে আমাদের শপথ দিতে হবে যে ভারতবর্ষ ইন্দিরার ভারতবর্ষ, যে ভারতবর্ষ গান্ধীর ভারতবর্ষ, নেহেরুর ভারতবর্ষ, রাজীব গান্ধীর ভারতবর্ষ, সেই ভারতবর্ষকে কোনো ঠুনকো আঘাতে ভারতবর্ষের সৌভাতৃত্বপূর্ণ শেষ হয়ে যাবে, ভারতবর্ষের বাঁধন আলগা হয়ে যাবে। এটা আমরা হতে দেব না, দেব না, দেব না। এটাই আমাদের কিন্তু প্রতিশ্রুতি আজকের দিনে এই প্রয়াণ দিবস। আজকে প্রয়াণ দিবসে আজকে দুর্গাপুরবাসী হিসেবে প্রত্যেক অনেক দল থাকতে পারে, অনেক নতুন শাসক থাকতে পারে। আজকে অশোক এভিনিউ যে মঞ্চ রাজীব গান্ধী নামাঙ্কিত, সেই মঞ্চে সেই ময়দানে দাঁড়িয়ে আজকে কথা বলতে দ্বিধা নেই। দুর্গাপুরে আজকে যদি একটা শিশু জন্মগ্রহণ করে, সেই শিশুটি কিন্তু রাজীব গান্ধীর কাছে ঋণ নিয়ে জন্মগ্রহণ করবে। দুর্গাপুরের মানুষ কিন্তু ঋণী। যেই দলই ক্ষমতায় থাকুক না কেন, এই ইতিহাসকে বিকৃত করা যাবে না, রাজীব গান্ধীকে ছোট করা যাবে না, জাতীয় কংগ্রেসকে ছোট করা যাবে না। এটাই দুর্গাপুর, এটাই ভারতবর্ষ, এটাই রাজীব গান্ধী। তাই আমাদের দায়িত্ব রাজীব গান্ধীর অসমাপ্ত কাজকে সম্পূর্ণ করতে হবে ভারতবর্ষে। সেই সম্পূর্ণ করতে পারে একমাত্র জাতীয় কংগ্রেস। ভারতবর্ষে যেদিন থেকে কংগ্রেস ক্ষমতায় নেই, সেদিন থেকে ভারতবর্ষ একটা প্রশ্ন চিহ্নে এসে দাঁড়িয়েছে, যেখানে প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে সমস্ত দপ্তরে প্রশ্ন চিহ্ন মানুষের কাছে। মানুষ কি পেল? কংগ্রেস যে আজাদি দিয়ে গেছে, তারপর সেই ভারতবর্ষকে নানাভাবে অন্যের হাতে বিক্রি করার পরিকল্পনা চলছে, এই সরকারটা করছে। সেই সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে ভারতবর্ষের মানুষকে। এই অঞ্চলের প্রত্যেকটি মানুষের কাছে আবেদন, কংগ্রেস ক্ষমতায় আছে বলে তা নয়। এখানে সুরজিৎ আছে রাজীব স্মৃতি মঞ্চের, এখানে বাপ্পা আছে, লালটু আছে, যখন অত্যন্ত প্রহরীর মতন আপনাদের কাছে থাকবে। এই প্রতিশ্রুতি আজকে রাজীব গান্ধীর এই স্মরণ সভায় আমরা দিয়ে যেতে চাই।
আজকে এই ময়দানে দাঁড়িয়ে রাজীব গান্ধীর স্মরণ করে আগামী দিনে পথ চলা শুরু হোক, দুর্গাপুরে আবার হিত গৌরব ফিরে আসুক, কলকারখানা খুলুক, দুর্গাপুর স্টিলকে কেন্দ্র করে সারা দুর্গাপুর পশ্চিম বাংলা তথা ভারতবর্ষ আজকে যে পরিচিতি লাভ করেছে, কোথাও কোথাও কি বিঘ্ন ঘটছে। আমরা চাই দুর্গাপুরের মানুষ রাজীব গান্ধীর স্বপ্ন, ইন্দিরা গান্ধীর স্বপ্ন, পণ্ডিত নেহরুর যে ভারতবর্ষের স্বপ্ন, সেই স্বপ্ন আমরা বাস্তবায়িত করবই। এবং যে স্বপ্ন আমাদের দেখিয়ে গেছে, আমাদের দায়িত্ব সেই দুর্গাপুরকে এবং ভারতবর্ষকে রক্ষা করার। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা শপথ দিচ্ছি যে আপনাদের পাশে থাকবো। জাতীয় কংগ্রেস আপনাদের পাশে আছে, আমাদের কর্মী ভাইরা আপনাদের পাশে সমস্ত ধরনের সুযোগ সুবিধায় 24 ঘন্টায় অহরহ আপনাদের পাশে থাকবে। এই প্রতিশ্রুতি দিয়ে রাজীব গান্ধী যেখানেই থাকুন, আমাদের আপনি আশীর্বাদ করুন, আমাদের শক্তি যোগান, যে এই পশ্চিম বাংলা এবং এই ভারতবর্ষকে আমরা ধরে রাখতে পারি। আপনার এই স্বপ্নের দুর্গাপুর যে মডার্নাইজেশনের মাধ্যমে দুর্গাপুরকে ভারতবর্ষে একটা মানচিত্রের মধ্যে নক্ষত্র তৈরি করেছিল, সেই দুর্গাপুরকে আমরা রক্ষা করব, এই প্রতিশ্রুতি আমরা নিলাম এই প্রয়াণ দিবসে। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।